সংক্ষিপ্ত করে রমজান মাসের 3টা রুটিন আপনাদেরকে দিয়ে বক্তব্য শেষ করব। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। প্রথমটা হচ্ছে, দেখেন রমজান মাসে আপনারা তো রোজা রাখবেন, এটা আমি বলা লাগবে না, এটা তো ফরজ। একটা বিষয় রমজান মাসের জন্য আমার অনুরোধ আপনাদের সবার কাছে, সেটা হচ্ছে রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় আমরা কথাবার্তা একটু কম বলার চেষ্টা করব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? কথাবার্তা অবশ্যই বলবো, প্রয়োজনীয় কথা, কিন্তু আন্দাজে যদি খালি সারাদিন কথাবার্তা বলি, মুখ খুললেই মিথ্যা আসবে, গীবত আসবে, পরনিন্দা আসবে, এই সেই নানান কিছু। আর আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করেছেন, বলেছেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা অবস্থায় খারাপ কথাবার্তা, কৌলে জুর, ফাউল কথা, খারাপ কথাবার্তা, মিথ্যা কথাবার্তা বাদ দিতে পারলো না, আর খারাপ কাজ বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো জরুরত নাই সে খাক কিংবা না খাক, পান করুক কিংবা না করুক, আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও দেখবেন না। হয়তো আপনার রোজাটি ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু যখন আপনি রোজা রেখে একে অপরের গীবত করবেন, যখন রোজা রাখে মিথ্যা কথা আমরা বলবো, তখন কি হয়, ওই রোজা আমাদেরকে যতটুকু নিয়ামত দেওয়ার জন্য এসেছে, ওই নিয়ামতটা রোজা দিলেও আমরা রাখতে পারি না। তাই আপনাদের জন্য আমার অনুরোধ হচ্ছে, রমজান মাসের দিনের বেলা কথাবার্তা কম বলবেন, নিজের কাজ করবেন, আর ওই কম যে কথাবার্তা বলবেন ওই সময়টুকুতে আপনি কোরআন শরীফ অধিক হারে তিলাওয়াত করবেন। মনে রাখবেন, আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজান যতটুকু রোজার মাস, অতটুকুই কোরআনের মাস। যারা বলেন কোরআন শরীফ পড়তে পারি না, আপনার জন্য আফসোস, কারণ আল্লাহর রাসূল বলেছেন আল কোরআনু শাহিদুল লাকা আও আলাইকা, কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে, নয়তো তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। সাক্ষী কিন্তু একটা দিবি, এবার এটা আপনার উপর, আপনি কোরআনকে আপনার পক্ষের সাক্ষী বানাবেন নাকি বিপক্ষের সাক্ষী বানাবেন। এই যে কোরআন শরীফ তিলাওয়াত করবো তো আমরা ইনশাআল্লাহ। 2 নম্বর রুটিন হচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন আমাদেরকে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশা মনের মধ্যে নিয়ে, শর্ত 2টা, ঈমানের সাথে এবং মনের মধ্যে সওয়াবের আশা নিয়ে রোজা রাখে এবং রাতে নফল নামাজ আদায় করে, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। বুঝতে পেরেছেন? ওই যে মিম্বরের হাদিস ইয়াদ করে আল্লাহ নবী কি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসকে কাজে লাগিয়ে তার গুনাহ মাফ করাতে পারল না, সে বরবাদ। তাহলে গুনাহ তো মাফ করানো অত্যন্ত সহজ। আপনি রমজানের 30টা রোজা রাখেন, মনের মধ্যে আল্লাহকে, আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আখিরাতের প্রতি দৃঢ় ঈমান থাকবে এবং আল্লাহর কাছে জাযা পাওয়ার আশাও থাকবে। এই আশা নিয়ে যদি আপনি রোজা রাখেন আর রাতের মধ্যে কিয়ামুল লাইল আদায় করেন, আল্লাহ পাক আপনার তামাম জীবনের গুনাহকে মাফ করে দেবেন। দিনের রোজা তো রাখবেন, আমি রাতের জন্য বলছি এটা। এই রাতে তো আমরা তারাবির নামাজ পড়ি না, 20 রাকাত তারাবির নামাজ। কি জন্য পড়ি? এই জন্য পড়ি যে বাকি রাত যদি আর কিছু করতে নাও পারি, কমসে কম এইগুলো তো থাকলো। তারাবির নামাজ হচ্ছে কমসে কম, তারাবির নামাজ হচ্ছে যে সর্বশেষ, এর থেকে কমাতে আপনি পারবেন না। আমার কথা হচ্ছে, তারাবি পড়ার পরেও তো সারা রাত অনেক সময় বেঁচে যায় না? তারাবি তো ইমাম সাহেবরা অনেক সময় অনেক স্পিডে পড়েন, তো স্পিডে পড়লে তো আর শেষ হয়ে যায় 9:30 10টার ভিতরে, তাই না? তো এরপরে যে সারাটি রাত পড়ে থাকে, আপনার কি মনে হয় রমজান মাসের রাত হিসাবে আপনি 4 রাকাত নফল নামাজ পারবেন না পড়তে? পারবেন তো ইনশাল্লাহ? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে সেহরির সময় যখন উঠার কথা আপনার 15 মিনিট আগে যদি উঠতে পারেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়া কোনো ব্যাপারে না। আর যারা ঘুমাবেন না, তারাও 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত কিয়ামুল লাইলের নিয়তে, নফল নিয়তে যতটুকু পড়তে পারেন, কমসে কম আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, 4টা রাকাত নফল নামাজ না পড়ে রমজানের রাত আমরা কেউ পার করবো না ইনশাআল্লাহ। তাহলে দিনে কথা কম বলবো, তিলাওয়াত বেশি করব, গল্প গুজব ওই রাতে, অর্থাৎ তারাবির পরে পান টান খেয়ে ওই সময় গল্প করবো। আচ্ছা, আর রাতে আমার অনুরোধ, তারাবির ছাড়া, তারাবি তো পড়বেনি, তারাবির হিসাবে আমি করছি না, তারাবি ছাড়াও তারাবির পরে পুরো রাতে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কমসে কম 4টা রাকাত নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর 3 নম্বরটা অনুরোধ হচ্ছে, মিসওয়াক করার অভ্যাস করেন। এটা আমি ইদানিং ক্যাম্পেইন করছি সব জায়গায়। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে খুব সিম্পল কথা,
মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং মিসওয়াক করাকে তোমাদের রব পছন্দ করেন। বাস খালাস, আল্লাহ পছন্দ করেন, আমি করব। মিসওয়াকের এত উপকার রয়েছে যে বিজ্ঞানীরাও বলেন যে যারা নিয়মিত মিসওয়াক করে তাদের ওরাল ক্যান্সারের সম্ভাবনা কয়েক % কমে যায়। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে কাজটি করেছেন এটা হচ্ছে মিসওয়াক করা। যখন ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে, তখন আয়েশা সিদ্দিকার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে দেখতে ঢুকেছেন। তার হাতের মধ্যে একটা মিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে মিসওয়াকের দিকে তাকিয়েছেন, আয়েশা সিদ্দিকা বুঝে গেছেন। তিনি তার ভাইয়ের হাত থেকে মিসওয়াক এনে যে পার্শ্ব ইউজ করা হয় নাই ওই পার্শ্ব নিজে চিবিয়ে নরম করে আল্লাহ রাসূলের মুখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা দিয়ে মিসওয়াক করে এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিদায় নিয়েছেন ইলার রাফিকুল আলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কাজ হচ্ছে তিনি মিসওয়াক করেছেন। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আন উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। যদি আমার উম্মতের কষ্ট না হতো প্রত্যেক নামাজে, মানে নামাজের আগে যখন ওযু করেন আপনি বা যে সময় হোক না কেন দিনে 5 বার, আমি আমার উম্মতকে মিসওয়াক করাকে তোমাদের জন্য আবশ্যক করে দিতাম। আবশ্যক করেন নাই, উম্মতের উপর দয়া করে, কিন্তু বুঝতে পারছেন মিসওয়াকের কি গুরুত্ব। দেখেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ, উচিত নয় এটা। আর গলা পর্যন্ত চলে গেলে তো গলা ভেঙে যাবে, রোজা গলার নিচে চলে গেলে। মিসওয়াক আপনি যে কোনো সময় করতে পারবেন। রোজা অবস্থায় মিসওয়াক করতে কোনো সমস্যা নাই। বিশেষ করে হানাফি মাযহাবে তো পুরো দিনেরই অনুমতি দেওয়া আছে রোজা অবস্থায়। এবং মিসওয়াক যখন কিনবেন, ভালো মিসওয়াক কিনবেন, খারাপ কোয়ালিটির কিনবেন না। আপনি নিজে তো ইউজ করবেন। মিসওয়াক আপনার দাঁতকে পরিষ্কার করবে, মুখের দুর্গন্ধ দূর করবে, গলাকে পরিষ্কার করবে আপনার। এছাড়াও মিসওয়াককে আল্লাহর রাসূল পছন্দ করেছেন, এর থেকে বড় আর কিছু আছে এখানে দলিল? আল্লাহর রাসূল পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ করেছেন, বাস আমরাও মিসওয়াককে পছন্দ করব ইনশাআল্লাহ। এখন থেকে আমরা সবাই মিসওয়াকের অভ্যাস করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বসায় বসুনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।